কোরবানির ঈদ মানেই হচ্ছে গরু বা ছাগল কেনার পাশাপাশি ঈদের জন্য বাসায় সমস্ত প্রিপারেশন নিতে থাকা। তাই তো ঈদ প্রস্তুতি আর একটা সুখবর নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভন। আলহামদুলিল্লাহ, আজকে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পেলাম। আজকের এই ওয়েদার দেখে কেন জানি মনে হচ্ছে ঈদের দিনও ঢাকায় বৃষ্টি থাকতে পারে। তো যাই হোক, ব্রেকফাস্টে আজকে একদমই রুটি পরোটা ভাজি কিছুই খেতে ইচ্ছে করছিল না। আর এটা শুনে আম্মু খুব ঝটপট করে ব্রোকলি আলু দিয়ে খুব মজা করে নুডলস রান্না করে দিয়েছিল, আর সেই সাথে ছিল একদম গরম গরম দুধ চা। আর হ্যাঁ, নাস্তা খাওয়ার সময় আমি সাথে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম কয়েকটা। আর এই মিষ্টিটা কিন্তু একদম স্পেশাল। সেটা হচ্ছে আমাদের আদরের রুষামণি তার আম পাড়া শেষ করে কোরআন শরীফ পড়া শুরু করবে। সবাই কিন্তু অবশ্যই রুষামণির জন্য মাশাল্লাহ বলে দিও, আর ওর জন্য অনেক অনেক দোয়া করে দিও। এদিকে কিচেনে গিয়ে দেখলাম আম্মু কিন্তু ফুল অন ঈদের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। তো সে এখানে ধনিয়া জিরা সবকিছু সুন্দর মতো টেলে নিচ্ছিল। তারপর এগুলাকে ব্লেন্ড করে মানে ফাঁকি করে বয়মে ভরে রেখে দেওয়া হচ্ছিল, কারণ কোরবানি ঈদ যেহেতু গরুর মাংস রান্না বা অন্যান্য রান্না বান্নার ক্ষেত্রে তো এসব মশলা এমনিতেই লাগবে। আমার মনে হয় অলরেডি সব বাসায় মশলা ব্লেন্ড করার কাজটা হয়ে গিয়েছে। আর ঈদের দিনের জন্য এখানে কাবাবও বানানো হচ্ছিল। যেহেতু আজকে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বাচ্চা কাচ্চা বাহিনীকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ বৃষ্টি হলে ছাদে গেলে এত বেশি ভালো লাগে। আর গাছপালার উপরে এই যে বিন্দু বিন্দু পানি জমে থাকে, এটা দেখলে কিন্তু চোখ এমনিতেই জুড়িয়ে যায়। আমি এখানে লেবু গাছটা চেক করে দেখছিলাম যে কোনো লেবু আছে কিনা। আর আমার ছেলে তো ছাদে এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ ঢাকা শহরে বাচ্চা কাচ্চারা এমনিতেই চার দেয়ালের মধ্যেই বড় হয়। তাই ওরা যখন বাসার ছাদ, খোলা মাঠ বা সবুজ কোনো জায়গায় যায়, তখন বড়দের থেকে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এই ছোট ফুল গাছটার নাম আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও। আর এখানে আমার ছোট আন্টির মরিচ গাছে মরিচ দেখে আমার এত খুশি লাগছিল। ছাদ থেকে ঘুরে এসে দেখলাম আম্মু রুষামণির জন্য অনেক মজা করে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে রেখেছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইজটা কিন্তু একটু অন্যরকম হয় খেতে। আলুগুলো কেটে ডিমের মধ্যে চুবিয়ে তারপর কর্নফ্লাওয়ারে দিয়ে তেলে ভেজে নেওয়া হয়। সিম্পল রেসিপি, বাট বাচ্চারা খুবই মজা করে খায় এটা। এদিকে আমার মেজো বোন নাবিলাও যেহেতু বাসায় ছিল, ও এখানে কাপ কেক বানানোর প্রিপারেশন নিচ্ছিল। মাশাআল্লাহ, ওর বেকিং এর হাত খুবই ভালো। একসময় আমিও খুব ভালো কেক বেক করতে পারতাম, তবে এখন যেহেতু আমার প্র্যাকটিস নাই, তাই এখন কেক বেক করতে গেলে একটু একটু ভয় হয়। নাবিলা মেইনলি কাপ কেক গুলা রুষামণির জন্যই বানাচ্ছিল। আর রুষা তো এখানে ডার্ক চকলেট আর স্প্রিঙ্কেল নিয়ে একদম রেডি হয়ে গিয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে কেক গুলা দেখতে, খেতেও অসাধারণ মজা হয়েছিল। যদি আমি গরম গরম কেকটা খেতে পারতাম, তাহলে ভিতরের চকলেটটা একদম মেল্টেড থাকতো। আচ্ছা, ইদানিং যেহেতু ওয়েদার একটু ভালো আছে, মানে গরম তুলনামূলকভাবে আগের থেকে কিছুটা কম ঢাকায়, তাই আমি আর শোভন মিলে প্ল্যান করেছিলাম আমরা দুইজনে মিলে কোথাও ঘুরতে যাব। আর আরিশকে তার নানুর কাছে রেখে যাব, যেহেতু আরিশ নিজেই নানু ভক্ত। আর আম্মু বেশ ভালো মতো আরিশকে হ্যান্ডেল করতে পারে, তাই জামাই বউ দুজনে মিলেই বের হয়ে গিয়েছিলাম। আর আমরা কিন্তু পূর্বাচলের এই দিকটায় ঘুরতে এসেছিলাম। ট্রাস্ট মি, পূর্বাচলের এই দিকটা এত বেশি খোলামেলা, সবুজ আর সুন্দর, সেখানে যাওয়া মাত্রই কিন্তু আমাদের মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। আর শোভন তো এখানে শুয়েই পড়েছিল, এত বেশি বাতাস ছিল সেদিন, মনে হচ্ছিল এখানে ঘুমিয়ে থাকলে বেশ আরাম পাওয়া যাবে। নীলা মার্কেটে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা এই জুস বারটাতে চলে এসেছিলাম। এখানে আমি একটা স্ট্রবেরি শেক নিয়েছিলাম, শোভন একটা লাচ্ছি নিয়েছিল। আর সেখান থেকে বাসায় যাওয়ার পথে সবার জন্য আমি টেস্টি ট্রিট থেকে সসেজ ডিলাইট আর টুকটাক কিছু নাস্তার আইটেম নিয়ে নিয়েছিলাম। আসো এবার তোমাদের সাথে এই কোরবানি ঈদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা শেয়ার করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই গরুটা আমার মায়ের বাসায় কোরবানি দেওয়ার জন্য কেনা হয়েছে। শুধু মায়ের বাসায় না, চলো এবার তোমাদেরকে আমি আমার শ্বশুর বাড়ির জন্য কেনা কোরবানির গরুটা দেখিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আমার দুই পরিবারই সামর্থ্য অনুযায়ী মন মতো কোরবানির গরু কিনতে পেরে অনেক বেশি খুশি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।